ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি একটি বড় কোরবানির মাধ্যমে ইসমাঈলকে তার কোরবানির জায়গা থেকে সরিয়ে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এই যে কোরবানির যে একটা ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত, আগে ইব্রাহিম আলাইহিস সালামের আগ থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে কোরবানির সিস্টেম ছিল, এটা ওই সময় পর্যন্তই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পরবর্তীতে যে সমস্ত নবী এবং উম্মতগণ এসেছে, তাদের জন্য এই ঐতিহ্য আমি চালু করে রাখলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর কি হোক সালাম, শান্তি বর্ষিত হোক। তো এটি ছিল কোরবানির একটি ইতিহাস। এখন আমরা মূল মাসালার দিকে যাব। মাসালা ভালো করে শুনেন, যেহেতু কোরবানির সামনে এখন যেগুলি কথা বলবো ইতিহাস নয়, এখন আপনাদের খুবই প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের সামনে বলতেছি। কোরবানি কি জিনিস, কোরবানির বিধান কি, কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, পশুর মধ্যে কোন ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না, যে পশুকে আমরা কোরবানি করবো ওই পশুর বয়স কত হতে হবে, আমরা যে পশু যে আমরা জবাই করার পর মাংসকে আমরা নেব, সেই মাংসকে কিভাবে বন্টন করবো, পশুকে আমরা জবাই করার পর পশুকে যে আমরা খাওয়াবো, সিলাবো, এই সিলাতে গিয়ে আমাদের বিধান করণীয় সেগুলো আমি আলোচনা করবো। খুব মনোযোগ সহকারে শুনেন। আমাকে অনেকে ফোন দেন, অনেকে আমাকে খোঁজাখুঁজি করেন, আমার কাছে মাসলা চান। আজকে যদি আপনারা মনোযোগ সহকারে যদি মাসলা শুনেন, আমি আল্লাহ নামে বিশ্বাস করে কথা বলতে পারেন, আমি এখান থেকে যে মাসলাগুলো বলতেছি, আমি যে মাসলাগুলো এখান থেকে আপনাদেরকে বলবো, আমি যে মাসলাগুলো এখান থেকে বলবো, আমাদের পৃথিবীতে যত বড় আলেম আছে ওই আলেমদের মাসলার সঙ্গে আমার মাসলার মিল পাবেন, কখনো এদিক সেদিক পাবেন না ইনশাআল্লাহ, যদি মাসলাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন। ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আরাহিউ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ক্বালা আসহাবু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাহাবীগণ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আরাহিউ, এই কোরবানিটি কি, এই আযাহি কোরবানিটি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আবু মানে হচ্ছে বাপ, আবিকুম তোমাদের বাবা, তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটি একটি সুন্নাত। আমরা যে কোরবানিটা করি এটা কার সুন্নাত বলেন তো দেখি? আমাদের জাতির পিতা। কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি হিস্ট্রি শোনালাম কোরআন শরীফ থেকে, যে ওয়াতারাকনা আলাইহিম ফিল আখিরিন, ওনার ঐতিহ্য, ওনার যে ইতিহাসটা, এটা আমাদের জন্য ঐতিহ্য হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। তাহলে এই সুন্নাতটা কার সুন্নাত বলেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি বলেন দেখি? আরে বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আমরা কাউকে জাতির পিতা মানি নাই, কখনো মানতে পারিও না। ঠিক আছে? যারা মাখলুককে জাতির পিতা, যারা নিজের জাতিকে জাতির পিতা বানায়, তাদের পিতা সস্তা, তাদের পিতা কি সস্তা, এই জন্য সবাইকে জাতির পিতা বলে আখ্যা দেয়। কিন্তু আমরা তাকেই জাতির পিতা হিসেবে মানবো। আল্লাহ তাআলা যাকে জাতির পিতা হিসেবে আমাদের জন্য নির্বাচন করেছে, তাকেই আমরা জাতির পিতা হিসেবে মানবো। বলেন তো দেখি আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিষয়ে কোনো আপোষ আছে? আবার যদি কোনো ফেরাউন আমাদের যুগে এসে বলে যে উনি আমাদের জাতির পিতা, তাহলে মানা যাবে কি? মানা কখনোই যাবে না। আমাদের জন্য জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল এই কোরবানির মধ্যে আমাদের কোনো উপকার আছে কি? আমাদের কোনো উপকার আছে কি? তখন আল্লাহর রাসূল বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, যে পশুটা জবাই করবা, কোরবানি দিবা, ওই পশুর প্রত্যেকটি লোক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় একটি করে সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো ছিলেন না, একটুতে রাজি না। সাহাবায়ে কেরাম পরবর্তী আবার একটি প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুকু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন যে সমস্ত
পশুর মধ্যে অধিকতর পশমওয়ালা পশু রয়েছে, এগুলোকে যদি জবাই করা হয়, এগুলোর মধ্যেও কি প্রত্যেকটি লোমের বিনিময়ে নেকি দান করা হবে। তখন আল্লাহ রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা,